আসসালামু আলাইকুম। রায়ান, আপনাকে আবারও যুক্ত করা আছে, বলেন। রায়ান, আপনাকে যুক্ত ভাইয়া করা আছে, ভালো বলেন। আছেন? হ্যাঁ, ভালো আছে, বলেন। হ্যাঁ ভাইয়া ভালো। শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ভাইয়া অনেকদিন হয় আপনার সমস্ত ভিডিও দেখা হয়। তো আপনি অনেক সুন্দর যুক্তি দিয়ে কথা বলেন এবং আপনার কথাগুলো মিথ্যা প্রমাণ করার কোনো লজিকই খুঁজে পাইনি আমি। ফার্স্ট ফার্স্ট টাইম আপনাকে হয়তো একটু আপনার উপর রাগ হয়েছিল। তো এখন দেখতেছি যে না, আপনি সব কথা ঠিকই বলেন। তো আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, আমি করতে পারি? হ্যাঁ, দ্রুত বলেন। আচ্ছা ভাইয়া, আচ্ছা মানলাম যে আসলে গড বলতে কিছু নাই। তো গড বলতে কিছু নাই, আমি এই কথাটা আগে আমরা কবে বললাম যে বলেছি? আপনার যে প্রত্যেকটা গড কথার বলতে যুক্তি কিছু আছে। নাই, গড বলতে কিছু নাই, এই কথাটা আমরা কোথায় কবে বলেছি সেটা একটু বের করে দেখেন আগে। না ভাই, আসলে এইভাবে বলেন নাই। তো তাহলে আপনারা যে বলছেন কথাটা আমি বলি নাই, যে প্রমাণ কথাটা আমি বা আমরা কেউ বলি নাই, সেই কথাটা কেন আপনি আমাকে এসে বলতেছেন? আচ্ছা যান, মানলাম। মানে এমন একটা ভাব যে আমারে উদ্ধার করে, আমারে 14 গোষ্ঠী উদ্ধার করে, আমারে মানে একটা মানে ফকিরে যেভাবে টাকা টোকা দেয় মানুষে, সেইভাবে আমার দিয়ে দিতেছেন। আচ্ছা যান, যান, মাইনা নিলাম, যান। আচ্ছা যান। আচ্ছা সরি ভাই, এমন ভাবে সরি কেন আসলে কইতেছেন? এই জিনিস আমি দাবি করি নাই, সেই জিনিস এমন উদার ভাবে আপনি আমারে বিলায় দিতেছেন, যেটা আমি চাই নাই আপনার কাছে ভাই। মানে এই মানে আপনারা কি মানে একটু আচ্ছা ভাই বুদ্ধি সরি। শুদ্ধি খাটাবেন না? প্রশ্নটা করার আগে একটু বুদ্ধি খাটাইতে হবে না? যে কোন প্রশ্নটা করতেছি। আচ্ছা যান। এমন ভাবে কইলেন যেন আমি এটা সারাদিন ধইরা কইতাছি। আল্লাহ নাই, আল্লাহ নাই, গড নাই, গড নাই, আল্লাহ নাই, আসো, সবাই আসো, আল্লাহ নাই, আল্লাহ নাই। এরকম যেন আমরা দিনে ৫ বার নামাজ পড়ি এবং আযান দেই। আল্লাহ নাই বলে আযান দেই। তারপর সবাইরে ডাকি, আসো। আল্লাহ নাই নামাজ পড়ি। হ্যাঁ? আল্লাহ নাই এর নাই আল্লাহ নামাজ পড়ি, আসো। এমন ভাবে আপনি কইলেন কথাটা। আমরা তো ভাই এই দাবি কখনো করি নাই। আমাদের প্ল্যাটফর্ম থেকে এই ধরনের কোনো দাবি করা হয় নাই যে আল্লাহ নাই, ফাল্লাহ নাই, শাকসুনি নাই, মামদুভূত নাই, কোনো কিছুই আমরা বলি নাই। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে এই সমস্ত উদ্ভট, অলৌকিক, অতিপ্রাকৃতিক যে সত্তার দাবি, এই দাবিগুলোর সপক্ষে কোনো প্রমাণ নাই। আর যেই জিনিসের প্রমাণ নাই সেই জিনিসকে বিশ্বাস করা হচ্ছে অন্ধবিশ্বাস। এখন আপনি চাইলে বিশ্বাস করতে পারেন, করেন গা, অন্ধবিশ্বাস করেন গা, আমাদের তো কোনো সমস্যা নেই আপনি অন্ধবিশ্বাস করলে। আমরা তো আপনার বাসায় আপনি কেন অন্ধবিশ্বাস করলেন এই জন্য আপনাকে আমরা মুরতাদ ঘোষণা কইরা তো আপনাকে কল্লা ফালাই দিব না আমরা। করেন গা, অসুবিধা কি? কেন ভাই আমাদের বক্তব্যটাকে ভুলভাবে উপস্থাপন করেন? আমাদের কথাকে স্ট্রম্যান কেন করেন? আমরা তো এগুলা বলি নাই। আচ্ছা যান কেন কইলেন আপনি? এখনো কইবেন আচ্ছা যান, তাইলে এই যে যে মানে যেই মানুষেরা বিচার পায় না সেই মানুষের বিচার কেমনে হইব? ভাই এই প্রশ্নের উত্তর হাজার বার দিয়ে রাখছি। আমার ইউটিউবে ঢুইকা দেখেন, খুঁজেন একটু। সংশয়.com এ লেখা আছে এই বিষয়ে অনেকগুলা। একটু পড়েন। ভাই আমি সখিনারে ভালোবাসছিলাম, কিন্তু সখিনা আমারে সেক দিয়া কুদ্দুসের সাথে ভাইগা গেছে ভাই। এখন আমি তো এই জীবনে সখিনারে পাইলাম না। এখন মানে আমি আমার বিচার কোথায়? আমি তো এত মন দিয়া ভালোবাসলাম, আমার বিচার কোথায়? এখন এই দুনিয়ায় বিচার না হইলে পরকালে তো বিচার হইব। পরকালে সখিনার সাথে আল্লাহ আবার বিয়া দিব। এখন আমার তেলে সুতরাং প্রমাণ হইলো আল্লাহ আছে। আরে ভাই, এটা তো আপনার মনের খায়েশ। সখিনার প্রতি আপনার প্রেম, এই জন্য আপনি মনে মনে এটা ভাইবা মনে একটা শান্তি পাইতেছেন যে পরকালে গিয়ে সখিনার সাথে আপনার আল্লাহ বিয়া দিয়ে দিব। যে সখিনারে আপনি আপনার পাশের বাসায় যে সখিনা থাকতো, যার সাথে আপনার একটু ছাদে ইট্ঠা ইটিস পাটিস হয়েছিল, সেই সখিনা কুদ্দুসের সাথে বেগে গেছে। এখন আপনার মন খারাপ। এই জন্য আপনি এখন কইতেছেন যে পরকাল না থাকলে ভাই হইব কেমনে? পরকাল না থাকলে তো ভাই আমার সাথে সখিনার বিয়া হইব কেমনে? এটা তো যুক্তি না তো ভাই। এটা তো কোনো প্রমাণও না, যুক্তি না। এটা আপনার মনের খায়েশ, এটা আপনার উইশফুল থিংকিং যে মানে পরকালে সবকিছুর বিচার হইব। আপনার ছোটকালে স্কুলে আপনার মানে আক্কাইছায় আপনার পাশে একটা পেন্সিল দিয়ে খোঁজা মারছিল, ওইটার কোনো বিচার করে নাই, টিচারের কোনো বিচার করে নাই। এখন কি 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 এটার কি? পরকালে আল্লাহ ওই মানে আক্কাইছার পাশে যদি পেন্সিল দিয়ে খোঁচা না মারে, তাহলে তো ভাই কেমনে হইলো? তাহলে তো বিচার সুবিচার হইলো না। এখন ভাই পরকালে ওইটা হইব কি হইব না, এটার তো একটা প্রমাণ লাগবে। তো প্রমাণ তো নাই, তাহলে আপনি যদি মনে মনে এটা ভাইবা সুখ পান তাহলে পাইতে পারেন, এটা তো আমাদের কিছু কিছু যায় আসে না অবশ্যই। তো। কিন্তু এটার তো কোনো প্রমাণ নাই, এটা তো কোনো যুক্তি নাই, তাই না ভাই? যুক্তি প্রমাণ থাকলে দেন, আমি মেনে নিতেছি, এখন থ্যাংক খারাপ ইউ রূপে ভাইয়া। মেনে নিতেছি। অবশ্যই ভাইয়া, যুক্তি অসাধারণ ভাই, প্রমাণ আপনি কি অনেক আপনার কাছে সুন্দর করে আছে? বোঝাইলেন আসলে। যুক্তি প্রমাণ থ্যাংক কি ইউ সো আপনার কাছে মাচ। আছে? না ভাই আসলে ওই- না ভাই, আপনি যেভাবে বলতেছেন ওভাবে যুক্তি প্রমাণ আসলেই নাই, সত্যি কথা যেটা। যুক্তি প্রমাণ ছাড়া যদি আমি মাইনা লই, তাহলে তো সেটা অন্ধবিশ্বাস হয়ে যাবে। আমি তো অন্ধবিশ্বাস করতে পারবো না। অন্ধবিশ্বাস করতে মানে অন্ধবিশ্বাস করতে তো বুদ্ধি লাগে না, জ্ঞান লাগে না, মেধা লাগে না, কিচ্ছু লাগে না। একটা বলদে অন্ধবিশ্বাস করতে পারে। চুনাহাগা মাদ্রাসাতে যেটা পড়ে সেটা অন্ধবিশ্বাস করতে পারে। আমি তো এটা করতে পারবো না। আমাকে তো যুক্তি বা প্রমাণের মাধ্যমে আমি কোনো কিছু অ্যাকসেপ্ট করবো এটা বা সত্যি রিজেক্ট কথা করবো। বলছেন।
হুম। তো আপনি যদি করতে চান তাহলে আপনি করতে পারেন, অসুবিধা নেই। আপনি মনে মনে এটাও বিশ্বাস করতে পারেন আপনি মরার পর নিজেই আল্লাহ আচ্ছা। হয়ে যাবেন, সবার বিচার করবেন। এটা ভাবেন আরো মজা, আরো আরো মজা পাইবেন আপনি এটা বিশ্বাস করলে। মনে মনে যখন কলা খাইবেন তখন শুধু কলা খাবেন কেন, বুফে বুফেতে খান, সবকিছু খান। এই জন্য মনে মনে ভাবেন আপনি মরার পর আল্লাহ হয়ে যাবেন, এটা ভাবেন, আরো দেখবেন স্যাটিসফ্যাকশনটা আরেকটু বেশি হবে আপনার। যদি আপনার আসলে মেন্টাল ভাই মানে স্যাটিসফ্যাকশনটাই যদি আপনার ইম্পর্টেন্ট হয়, যে মেন্টালি আপনি মানে অসহায় বোধ করেন, একটা বিগ ব্রাদার ছাড়া, আকাশে বসা একটা বিগ ব্রাদার ছাড়া আপনি অসহায় বোধ করেন পৃথিবীতে, তাহলে আপনি আরো ভালো মেন্টাল স্যাটিসফ্যাকশন নেন, যে মরার পর আপনি নিজেই আল্লাহ হয়ে যাবেন, এটা ভাবেন। ঠিক আছে রায়হান ভাই, আপনাকে কি আজকে তাহলে বিদায় দিব? উম, ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া যে আমি একদিন হচ্ছে রাতে ঘুমিয়েছিলাম, তো সেদিন আমার হচ্ছে রুমমেট ছিল না। তো শোয়ার সময় আমি দেখতেছি যে আমার দরজা থেকে মানে কেউ যেন ঢুকতেছে, ছিটকিনি লাগাই ছিল। তো একটু পরে ঢুকলো, হাতে একটা ব্যাগ ছিল। তো ব্যাগটা রাখলো, আমি দেখতেছি, আমি হয়তো বা ঘুমাই নাই, হয়তো বা মানে ঘুমাই নাই এরকম একটা আর কি, মানে আলফা লেভেলে হয়তো বা ছিলাম আমি, হয়তো ঘুমানোর আগে আগে যেটা হয় আর কি। তো লোকটা মানে লাফ দিয়ে আমার হচ্ছে মানে উপরে উঠছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল। এটা বোবা ধরা না, আমি আহ, বলবো শেষ করি। তো হচ্ছে পরে আমি যখন মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, আমি ফিল করতেছিলাম ওই সময় যে আসলে আমি মারা যাবো। আসলে বোবা ধরলে তো এরকম হয় না যে হাত পা মারা যায় না, এটা আমি জানি। তো ওই দিন কি হয়েছে, আমি মারা যাইতেছি, আমার নিঃশ্বাস আর কি নিতে পারতেছি না। পরে ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমি যখন মানে মানে আমি অটোমেটিকলি চলে আসছে, আমি আসলে মানে বলি নাই, অটোমেটিকলি আসছে। হয়তোবা ইসলাম মানি, হয়তোবা নামাজ কালাম পড়ি, হয়তো এই জন্য এটা হতে পারে সম্ভবত আর কি। তো সকালবেলা যখন ঘুম চলে যাওয়ার পরে আমি মানে উঠে দাঁড়াইছি, দাঁড়ার পরে কিছুক্ষণ বসে থাকার পরে ওরা অনেক কষ্ট করে অনেক ছোড়া করে বুকে চোখ দিয়ে আমি ঘুমাই গেছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠছি, ওঠার পরে তো ব্রাশ করতেছি, দেখি যে আমার মুখ দিয়ে একটা কালো মানে মানে কাল খেয়াল আছে না, কালো মানে বের হইতেছে। আমি অবাক হয়ে গেছি। পরে আমি আচ্ছা নাকে হাত দিয়ে ভাই, সেলুন করে দেখি যে নাক দিয়ে আপনি হচ্ছে। যে গল্পটা বলতেছেন এই গল্পটা আমি ভেরিফাই করব কিভাবে ভাই? এটা ঠিক বলছেন আপনি, যে ভেরিফাই কিভাবে করবো, এটা হয়তো বা আপনি আমি বলতে যদি পারেন এখন আমার মন আপনাকে গড়া একটা কথা, গল্প বলি, সেটাও বলতে পারেন। আমি যদি এখন আপনাকে একটা বানায় বানায় গল্প বলি, যে কেউ তো এরকমের একটা গল্প বানায় বানায় বলতে পারে বা সত্য হতে পারে, এই গল্পটা ভেরিফাই হ্যাঁ, হ্যাঁ। করার উপায় তো থাকতে হবে আরেকটা মানুষের, তাই না? হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। কিন্তু যদি আমার মানে ভেরিফাই এখানে করার উপায় মানে না প্রশ্ন থাকে, হচ্ছে। যদি ভেরিফাই করার উপায় না থাকে, আপনার প্রশ্নের উত্তরই বা আমি কেমনে দিব? বা আমি যদি ভেরিফাই করতে না পারি তাহলে আমি কিভাবে বুঝবো যে ওই দিন রাত্রে আপনি কি খাইছিলেন, আপনার নাকে মুখ দিয়ে কি কালা বেরিয়েছে, আপনার মানে শরীর স্বাস্থ্যের অবস্থা কি, আপনার শরীরে কোনো রোগ আছে নাকি, এগুলো যদি আমি আপনাকে ফুল ইনভেস্টিগেট না করি তাহলে আপনার ভাই হচ্ছে আপনার সকালবেলা আমি যখন হচ্ছে। ভাই আপনার গল্পটা তো আমি এখন আর শুনতে চাচ্ছি না। আপনার গল্পটা আমি এরকম গল্প আমি লাখ লাখ শুনছি। আপনি ভাইবেন না যে এই গল্প, এই টাইপের গল্প আপনি জীবনে প্রথম এসে আমার শুনাইলেন, এবং এত অদ্ভুত গল্প ভাই যে আমি জীবনে আর শুনি নাই না ভাই। এর থেকে ভয়ঙ্কর অদ্ভুত গল্প আমি 1,00,000 শুনছি আপনার থেকে। এই গল্পের থেকে আরো বিরাট বিরাট কাহিনী, বিরাট বিরাট কাহিনী, মানুষের মুখ থেকে একটা মানুষ বেড়ে গেছে, এই কাহিনী আমি শুনছি আমারই এক আত্মীয়র মুখের থেকে। মানুষের মুখের থেকে একটা আস্থা মানুষ বেড়ে ভাই, গেছে। হ্যাঁ, আপনার তো খালি ভাই খালা খালা প্লিজ ভাই, কান্না বেরিয়েছে। আমি সত্যি বলতেছি ভাই। ভাই আপনাকে তো আমি বলতেছি না আপনি মিথ্যা বলতেছেন, আমি বলতেছি যে আমি আমার কিভাবে ঘর ভেরিফাই করব। আমার আশ্চর্য ভাই। ঘরটা আছে না মানে পুরো কালি দিয়ে ভাই ভরে আপনার গেছিল। ঘরটা কি সেটা তো আমি জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আমি কিভাবে ভেরিফাই করবো আপনার গল্পটা। এটা ঠিক আছে, তো আপনি তো আরে সবকিছু ঠিক আছে, জানেন, আমি যতটুকু ঠিক বুঝতেছি, আছে অনেক কি, জ্ঞান আছে আপনার। ঠিক আছে কি, আমার তো ভেরিফিকেশনের পদ্ধতি লাগবে। আমি কিভাবে ভেরিফাই করবো আপনার গল্পটা? এই উত্তরটাকে দিচ্ছেন না কেন? আমার ভেরিফাই করার কোনো ওয়ে আছে? না, 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 ওয়ে নাই, আসলে ওয়ে নাই। তাহলে এরকমের গল্প যদি আপনাকে আরেকজন এসে বলে, সেই একই গল্প আপনি মানবেন? না, মানার মতো না, হয়তো বা মারলে মারলাম, না বা মারলে না মারলাম, কিন্তু এটার কোনো লজিক কোনো নেই। গল্প কি কোনো কোর্টে সাবমিট করতে পারবেন আপনি? এই ধরনের গল্প একটা বইলা না, আপনি না, না, বলতে পারবেন যে কোর্টে যে ভাই পসিবল না। আমি এরকম দেখছিলাম, হ্যাঁ ভাই এরকম দেখছিলাম, আমার ওই যে মনে করেন আপনার কুদ্দুসে মারা গেছে, আপনি রাতের বেলা ঘুমায় আছেন, দেখলেন কুদ্দুসের আত্মা আইছে। হ্যাঁ, কুদ্দুসের আত্মা এসে কয়ে গেছে আপনাকে আক্কাসে খুন করছে। হ্যাঁ, আপনি এখন কোর্টে গিয়ে দাঁড়ায় করলেন আমি নিজের চোখে দেখছি, জজ সাহেব আমি নিজের চোখে কুদ্দুসের আত্মারে দেখছি, কুদ্দুসে কইছে আকাশে মেরে গেছে, আকাশে আমার খুন করছে, এরে এরে খুন করছে কুদ্দুসে। এই মানে সাক্ষ্য পৃথিবীর কোন আদালত গ্রহণ করবে ভাই? না ভাই, না, গ্রহণ করবে না, তাহলে এটা ঠিক আপনার গল্প বলছেন। আমি কিভাবে একটা এভিডেন্স হিসেবে গ্রহণ করবো একটু বলেন তো? আসলে
এই জন্য আমি বলছিলাম যে আপনি তো অনেক ব্যাপারে জানেন, এগুলো অনেক আপনি রিসার্চ করেন, তো হ্যাঁ আমি ভাই, কথা আপনাকে হচ্ছে ফুল যে ইনভেস্টিগেট না করে, আপনাকে ফুল ডায়ালিসিস না করে, ওই দিনের ঘটনা, ওই দিনের কি সবকিছু না যাই না, আপনার গল্প শুনে আমি কিভাবে এই জিনিস বলবো যে এটার উত্তর আমি কিভাবে দিব? এটা তো উত্তর দেওয়া সম্ভব না। আচ্ছা ভাই, আচ্ছা তাহলে ঠিক ওই আছে ঘটনা, বুঝছি। ওই ঘটনা আপনি আরেকদিন ঘটান, আমি তাহলে আপনার বাসায় আসি, আমি কিছু ক্যামেরা ফিট করি, আপনার বডিতে কিছু সেন্সর ফিট করি, তারপরে ওই ঘটনা একটা দিন ঘটান, আমি দেখাইতেছি কিভাবে হয়েছে। তখন আমি চুটকি মেরে আপনার ঘটনা বের করে ফেলাম কি হয়েছে। অসাধারণ ভাই, আপনি আপনি অনেক ঠিক সুন্দর আছে, করে কথা বলেন ভাই, যুক্তি দিয়ে ঠিক কথা আছে, বলেন, একদম ঠিক ঠিক আছে কথাই রায়ন ভাই, বলছেন। তাহলে আপনাকে তাহলে আজকে বিদায় দিই, ভালো থাকেন। ঠিক আছে। আহ, বুঝলাম না আমি কিভাবে মানে ভেরিফাই, আমার তো ভেরিফাই করতে হবে যে কোনো একটা তথ্য, আমার তো ভেরিফাই করতে হবে, ভেরিফিকেশন ছাড়া তো আমি একটা গল্প তো, হ্যাঁ উনি হয়তো বলতে পারে যে ভাই বিশ্বাস করেন, ভাই বিশ্বাস করেন, কিন্তু এই বিশ্বাস করে তো, কিন্তু তো এটা তো আমার অনেক কিছু বিশ্বাস করতে হবে। কি হয়েছে বাবা, কি হয়েছে এসব, কি হয়েছে তোমার? আচ্ছা থাক, আচ্ছা তুমি আমার সাথে বসবে। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। চিস্তিয়া, চিস্তিয়া আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। হ্যাঁ ভাই, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। হ্যাঁ ভাই, আপনার সঙ্গে একটু কথা হয়েছিল আগে আর কি। আমার এমন কোনো বিশেষ প্রশ্ন নাই, একটু একটা প্রশ্ন আছে। প্রশ্ন বলতে সরাসরি আপনাকে নয়, মানে আপনার মাধ্যমে, আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা জিনিস জানতে চাই। সেটা হলো, আপনি অবশ্যই জানেন আমাদের দেশের যে বিভিন্ন, আমি কিন্তু ইউএসএ থাকি, টেক্সাসে থাকি, বুঝছেন, আমেরিকায় দেখা আর কি। তো ওই আমাদের দেশে যেমন যে কি আজাহারি, মানে অনেকে আহাজারি বলে, যাই করে মুখে আসছে আমার, আজাহারি আহমদুল্লাহ থাকে, অন্যান্য যারা ওই আলমীরা আছে, এরা ওই যে বিভিন্ন ইসলামী বক্তব্য বলে থাকে আমার নবী মোহাম্মদের স্ত্রী, যে যে শিশু স্ত্রী যে আয়েশা ছিল, আয়েশাকে বলে থাকে মা আয়েশা, আম্মাজান আয়েশা। আপনি শুনছেন তো অবশ্যই, তাই না? আম্মাজান আয়েশা বলে। হ্যাঁ, মজার ব্যাপার আচ্ছা হচ্ছে ফাতিমাকে আম্মা বলে, আয়েশারও আম্মা বলে। আচ্ছা, বাপজা আমি কেডা? আচ্ছা শুনেন, বাপজা ফাতেমার কথা বলছি না। বাপ কেডা? আমি এটা আমি ভাই, পৃথিবীর সমস্ত সমস্ত মুমিনদের উদ্দেশ্যে আপনার অনুষ্ঠানের মাধ্যমে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। সেটা হলো, আম্মাজান আয়েশা যদি হয়, আমরা জানি আম্মার স্বামীর নাম বাবা, আব্বা বলি, তাই না? ঠিক কিনা? আম্মার স্বামী হ্যাঁ, কিন্তু আব্বা। আচ্ছা, হ্যাঁ, তাহলে আম্মাজান আয়েশা যদি হয়, নবী মোহাম্মদকে কিন্তু কারো মুখে কখনো শুনি না আব্বাজান মোহাম্মদ। আপনি কি খেয়াল করেন জিনিসটা কি? কোনো মৌলানা পৃথিবীতে বলে না কিন্তু আব্বাজান মোহাম্মদ, এটা কখনো বলবে না কিন্তু, বলে হ্যাঁ, বলে। আম্মাজান আয়েশা। আচ্ছা, হুম। তাহলে সূত্র মতে কিন্তু আম্মাজান আয়েশা বললে আব্বাজান মোহাম্মদ বলা উচিত সব মৌলানাদের, তা বলে না কেন? এইটা আমার সব মুমিনদের কাছে প্রশ্ন। আর আপনারও যদি কোনো মতামত থাকে, কোনো মন্তব্য থাকে, আপনি তো অত্যন্ত মেধাবী মানুষ, যাই হোক আর কি। আমি কিন্তু আমি আপনার জানি। আমি বয়সে বড়, কিন্তু যাই হোক আপনার হাতে আমি কোনো ইয়া করছি, আর আপনার অনুষ্ঠান সবসময় শুনি, খুব ভালো লাগে আপনার কথাগুলো। আমি অত্যন্ত বলছি আপনাকে একদিন, অত্যন্ত সমস্যা আছে এগুলো নিয়ে। আমি নামাজ বই পড়তাম মোটামুটি মাঝে মধ্যে, যাই হোক আর কি। ইসলামী মাইন্ডেড ছিলাম, কিন্তু বর্তমানে কিন্তু আমি কিন্তু সত্যি কথা বলতে আমার মনে ঢুকে গেছে অনেক সন্দেহ। মানে এক কথায় আমি আর ওই বিশ্বাস করি না ইসলামিক কোনো কিছুই, সত্যি কথা বলতে, যে এটা আর কি। যাই হোক আর কি। ঠিক আছে, তো এই প্রশ্ন চেষ্টা থাকলো। ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ, সমস্ত মুমিনদের কাছে প্রশ্ন থাকলো আপনার অনুষ্ঠানের মাধ্যমে, যদি কোনো মুমিন আপনার অনুষ্ঠান এসে উত্তর দেয়, খুবই ভালো শুনবো তাদের মুখে। আব্বাজান মোহাম্মদ কেন তারা বলে না? তাদের বলা উচিত, আইনগত এটা যুক্তিগত ভাবে বলা, তাই না? যুক্তিসঙ্গত কেন বলে ঠিক না? এটা আমার প্রশ্ন, আর কিছু না। ঠিক ঠিক আছে আছে, তাহলে ভালো থাকেন ভাই, ভাই, চেষ্টা ভালো ভাই থাকেন। ভালো থাকেন। হ্যাঁ, আপনাকে তাহলে বিদায় দিই, আবার কথা হবে আপনার সাথে নিশ্চয়ই। আচ্ছা, আচ্ছা।